আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার সবথেকে প্রিয় পিঠা দুধ চিতই পিঠা বানাবো। তো ভাবলাম এটার একটু ভিডিও করি। এখানে আমি জাস্ট চালের গুঁড়ো যেটা আমরা এখানে মার্কেটে কিনতে পাওয়া যায় সেটাই আমি কিনে নিয়ে এসে তার মধ্যে জাস্ট একটু লবণ দিয়ে করে মাখিয়ে নিচ্ছি। জাস্ট পানি দিয়েছি, পানি অ্যাড করে তারপরে করছি। তো এটা হলো আমার এবছরের প্রথম চিতই পিঠা। আমি এর আগে জাস্ট একবার করেছিলাম পাটিসাপটা পিঠা, আর চিতই পিঠাটাই প্রথমবারের মতো বানাচ্ছি এই বছরে। শীতের একটা আমেজ বাংলাদেশে আছে, আমাদের এখানেও খুব বৃষ্টি হয় প্রতিদিন, তো সে কারণে ওয়েদারটা একটু শীত শীত ভাবই থাকে। তো যার কারণে একটা খুব করতে ইচ্ছা করলো। আমি সব সময় বানাই, তো এবছরও বানাই, কিন্তু এই পিঠাটা হওয়ার আগে একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো যে আমি ফার্স্টে বানানোর জন্য ময়দা টয়দা নিয়েছিলাম, কিন্তু সেই পিঠাটা আমার হয় নাই। তো সেটা কোনোভাবে হয় নাই, সেটা ফেলে দিয়ে আমি চলেই আসছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যে না, আজকে যখন আমি পিঠা বানাবো আমি ঠিক করেছি আমি আর একবার ট্রাই করব। কারণ আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, ওখানে একটু ময়দার ভুল হয়ে গিয়েছিল আমার। তো আমি সেই ভুলটা বুঝতে পেরে আমি আবার রিটার্ন গিয়ে আমি আবার পিঠা বানানো শুরু করলাম। এই যে ভিডিওটা করছি, এই পুরো প্রসেসটা আর কি। তো তারপরে আমার পিঠাটা হয়ে গেল। তো আমি যেটা বললাম, তো এত মজা লাগে, আপনি যখন মিষ্টি বা পিঠা এগুলো তো আমরা রেগুলার বানাই না, এই বছরের প্রথম বানালাম, আবার হয়তো আগামী বছরে বানাবো, সব সময় তো বানানো হয় না। কিন্তু যখন হয়, এবং আমরা তো খুব একটা একদম যে পারি সেটাও না, তাই না? এই যে এরকম যখন হয় সাকসেসফুলি কোনো কাজটা যখন সমাধান হয়, তখন যে এত আনন্দ লাগে, বিশেষ করে মিষ্টি, দই, পিঠা এগুলো বানানোর পরে আসলে এক ধরনের ভীষণ আনন্দ লাগে। তো আমি যখন বানানো শুরু করছি, ফার্স্টে অল্প একটু করেছিলাম, যখন দেখলাম যে হলো তখন আবার ময়দা নিয়ে আবার শুরু করলাম। তো এখন সামারা পাপা টয়লেটে ছিল, সে এসে বলে যে পিঠা কি রেডি, পিঠা বানাচ্ছো? তখন মনে হলো ভাগ্য ভালো আমি এসে আবার বানিয়েছিলাম। উনি তো জিজ্ঞাসা করলেন যে পিঠা কি হচ্ছে, রেডি হয়েছে? তো আসলে খুব ভালো লাগছিল, বাবুকেও দেখালাম, বাবুও খুব খুশি হলো, কারণ আমি বাবুকে পিঠা খাওয়া শিখিয়েছি। কারণ এই পিঠা আমার খুব, এগুলো বাংলাদেশের ঐতিহ্যবাহী যে কোনো জিনিস আমার খুব টানে আমাকে। তো পিঠা পুলি এগুলো আমি এগুলো জীবনে কোনোদিনও করিনি, কিন্তু আসলে এখন আমি সব শিখেছি নিজে একা একা, কারণ আমাকে করতে হবে, এখানে কেউ নেই যে আমাকে এগুলো করে দিবে। আমাকে করতে হবে, আমাকে শিখতে হবে, আমার বাচ্চাকে এগুলো খাওয়াতে হবে, যেহেতু আমরা অনেক দূরে থাকি বাসা থেকে, এবং ওভাবে শীতের সময় যাওয়াও হয় না। কোরবানিদের সময় যাই, ওই সময়টা তো বেশ গরম, তখন অতটা খাওয়াও হয় না। তো যার কারণে আমি এগুলো শিখেছি, আমি এগুলো এখানে করি, এবং আমার বাচ্চাকেও আমি এগুলো, আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য আছে সেগুলোর সাথে আমি সবসময় তাকে আমি বেঁধে রাখতে চাই। আমি চাই সে বিদেশে থাকুক আর যেখানেই থাকুক, এগুলো সে খাবে, এগুলো সে জানবে। যার কারণে আমি যতই অসুস্থ থাকি, যাই থাকি, আমি করি, এবং তাকে আমি দেখাই যে দেখো, আমরাও, তাকে আমি গল্প বলি রাতে যে আম্মারা কীভাবে ছোটোবেলায় আমাদেরকে এগুলো, আমার নানু কীভাবে করে আমাদেরকে খাওয়াতো, আমি এগুলো তাকে শোনাই সব গল্প। তো এখন এই যে আমি পিঠাগুলো দুধের মধ্যে একটা গুড় দিয়ে, জাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, বড় একটা গুড়, তো সেটা আস্তে আস্তে ধীরে ধীরে গলে গেল। এর মধ্যে আমি এই পিঠাটা ভিজিয়ে দিলাম, এবং এই যে এখন আমার পিঠা রেডি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।